সামাজিকভাবে মানুষের চরিত্র অবক্ষয়, ব্যক্তিগতভাবে মানুষের যে চারিত্রিক যে অবক্ষয়, এটার বর্তমান সমাজে চরিত্রের ধস নেমেছে। যুবকদের চরিত্রের ধস নেমেছে। শুধু পাশাপাশি এটাও যুবকরাই শুধু নয়, মাঝ বয়সী এবং বৃদ্ধ বয়সী এই সমস্ত মানুষদেরও চরিত্রের ধস নেমেছে। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করুন, আমিন। মানুষগুলোর আপনি দায়িত্ব দিয়ে সংসদে পাঠাবেন, কোন মানুষগুলোকে সমাজের দায়িত্ব দিয়ে আপনি এই সমাজপতি বানাবেন, কোন মানুষগুলোকে আপনি বিশ্বাস করবেন? আমাদের বিশ্বাসের জায়গাটা একদমই দুর্বল হয়ে গেছে। আমাদের বিশ্বাসের জায়গাটা একদমই দুর্বল হয়েছে। ঘটনা আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন। তবে এটাও জেনে রাখেন যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে এক কঠিন ষড়যন্ত্র চলছে। যিনি অপরাধ করেছেন, সে হুজুর হোক, সে কাবা শরীফের ইমাম হোক, সে যাই হোক না কেন, অপরাধীকে সাধু বানানোর কোনো পায়তারা বাংলার জমিনের কোনো মুসলিম করবে? সেটা আমার দলের হোক, সেটা আপনার দলের হোক, সেটা আমি মসজিদের ইমাম হয় না কেন, আমি অপরাধ করলে আপনারা চক্ষুশীল দাঁড়িয়ে হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলবেন, হুজুর আপনি অপরাধ করেছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এটাই হলো ইসলাম এবং এটাই হলো কাজ। যে অপরাধ করবে সে অপরাধী, আর অপরাধীর শাস্তি পাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে অপরাধীর যদি শাস্তি এই সমাজের ভিতরে যদি হতো, যারা ধর্ষণ করে তাদের শাস্তি যদি এই সমাজ দিত, আজকে আরেকটা ধর্ষণের সুযোগ তারা পেত না। যদি চুরির অপরাধ করার পর যদি ইসলামিক আইন অনুযায়ী যদি তারা হাত কেটে দেওয়া হতো, তাহলে আরেকজন চুরি করে অপরাধ করতো না। যদি কোরআনের আইন অনুযায়ী বিবাহিত মানুষ যদি জেনাকারের সঙ্গে লিপ্ত হয়, তাকে যদি কমর পরিমাণ মাটিতে পুঁতে ফেলে যদি তাকে যদি আঘাত করা হতো, পাথর মেরে যদি তাকে ধ্বংস করে দেওয়া হতো, তাহলে আরেকজন মানুষ বউ থাকাকালীন অন্য একটা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রাখার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? একটা মিথ্যায় হাজারটা মিথ্যা জন্ম দেয়, একটা অপরাধ হাজারটা অপরাধে জন্ম দেয়। আপনারা বলবেন যে এই সমাজটা আপনারা কোরআন দিয়ে চালাবেন না, রসুলের চরিত্র দিয়ে চালাবেন না, আর অপরাধ যখন করবে তখন আপনারা কোরআনের আইন অনুযায়ী বিচার চাইবেন। এটা কি মামার বাড়ির মোয়া? এটা কি সম্ভব হবে? আপনি চলাফেরা করবেন আমেরিকান স্টাইলে, আর আপনি যখন অপরাধ হবে তখন আপনি বিচার চাইবেন কোরআনের আইন অনুযায়ী, সেটা কি সম্ভব হবে? বিচার যদি চাইতে হয়, যদি কোরআনের আইন অনুযায়ী বিচার করতে হয়, আজকে বাংলার জমিনে বাইতুল মুকাররমের ভিতরে আপনি আজকে শুক্রবার যারা অপরাধী যারা করেছে, সেটা হুজুর হোক আর খেজুর হোক, যেই হোক না কেন, যে দলের এমপি হোক না কেন, একটা অপরাধ করেছে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যদি জেনাকার হয়, তাকে পাথর মেরে হত্যা করে ফেলেন, বাংলার জমিনে আর কোনো মুসলিম আর কোনো হিন্দুও জেনা করার সাহস পাবে না। মুসলিম তো দূরের কথা, হিন্দুও জেনা করার সাহস পাবে না। এই সমাজটার হলো কি? সমাজ কোন দিকে চলছে? সমাজের মানুষের হায়া লজ্জা সব যেন হারিয়ে ফেলেছে। যে কাজগুলা যুবকরা করবে, এখন যুবকরা সচেতন। এখন দেখি আমাদের দেশের দাড়ি পাকনাওয়ালা টুপিওয়ালা যাদেরকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করি, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এই সমস্ত লোক যদি আপনার এই সমস্ত কাজ যদি করে, মানে কি বলবো, আল্লাহ হেফাজত করে বলুন আমিন। কথা বললে তো নিজের থুতু নিজের মাথার উপরে পড়ে। কথা বললে নিজেদের থুতু নিজেদের মাথার উপরে পড়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলুন আমিন। এই সমাজের মানুষের চরিত্রগুলো আল্লাহ ভালো বানায় দেখ বলুন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। মানুষের গুনাহ যদি মানুষ যদি দেখতো, আজকে আমার নামাজ পড়াইতে দিচ্ছেন,
যদি সত্যি যদি কোনো মানুষের গুনাহ যদি দেখা যাইতো, তাহলে জোর করে ধরে পাঞ্জাবি ধরে নামাইতেন, হুজুর আপনার নামাজ পড়ানোর দরকার নাই। আপনি যারা ইমাম বানান, যারা এই সমাজের সমাজপতি বানান, যদি সত্যি যদি কারো গুনাহ দেখা যাইতো আর গুনার যদি দুর্গন্ধ থাকতো, আপনি একবার চিন্তা করেন, বুকে হাত দিয়ে চিন্তা করেন একবার, যে আপনার গুনাহের যদি দুর্গন্ধ যদি থাকতো, গুনাহ করার পরই দুর্গন্ধ হইতো, এই দুর্গন্ধের কারণে সমাজ কোনো মানুষ আপনার কাছে যেতে পারতো না, বুঝতে পারতো। আপনি বলেন তো এই মসজিদে এতগুলো মানুষ একসাথে থাকা সম্ভব ছিল? কথা বলেন, সম্ভব ছিল? যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, আপনি ভাবেন না কেন অর্থাৎ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কিভাবে গুনাহ করেন? আপনি কিভাবে আল্লাহরে ভুলে যান? আপনি তো জানেন যে পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি না দেখে, আপনি যতই আবদ্ধ ঘরের ভিতরে থাকেন, আপনি যতই পানির নিচে থাকেন, আপনি যত সাততলা বাসায় থাকেন, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না? আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহ দেখে কি দেখে না? আপনি মিথ্যা বলেছেন, আল্লাহ দেখে কি দেখে না? আপনার স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকিয়েছিলেন, পৃথিবীর জমিনে কেউ জানে না, চশমার ফাঁক দিয়ে চেয়েছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে কেউ দেখে না, আল্লাহ দেখে কি দেখে নাই? এই বিচার কি মানুষে করবে না আল্লাহ করবে? তাহলে যে আল্লাহ আপনি আমার চরিত্রের খবর জানেন, আপনি অন্তরে আলিমুম বিজাতিস সুদূর, আপনি অন্তরে কি চিন্তা করেন সেই কথা যদি আল্লাহ যদি জানেন, তাহলে সেই আল্লাহ যদি আপনাকে বিচার করে, তাহলে আপনার প্রত্যেকটা গুনাহ থেকে আপনাকে তওবা করে এখনই ফিরে আসা উচিত। কথা বলেন, প্রত্যেকটা গুনাহ থেকে আপনার ফিরে আসা উচিত। আমরা আর গুনাহ করবো না, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমার গুনাহগুলোরে মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের নামাজের গুনাহগুলোরে মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত গুনাহ হয়, আল্লাহ আজকে তওবা করতেছি, সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, বলুন আমিন। বিশ্বনবী তিনি ছিলেন নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নাই। বিশ্বনবী মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তার জীবনে কোনো গুনাহ। নবীরা মাসুম, এটা আমাদের আকীদা। নবীদের কখনো গুনাহ হতে পারে না। জোর করে আমাদের উপর আকীদা চাপায় দিয়ে দেওয়া হয় যে আপনারা নবীদেরকে মাসুম মানেন না। এই যে অন ক্যামেরায় আবারও বলছি, সবাই যারা মুসলিম যারা, তারা নবীদেরকে সবাই মানে যে নবীদের কোনো জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু নবীরা বিনয়ী ছিলেন। নবীরা কি ছিলেন? নবীরা বিনয়ী ছিলেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হয় নাই, গুনাহ করে নাই, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাও বিনয়ী ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনে 70 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দিনে 70 বার যদি বিশ্বনবী যদি দিনে 70 বার যদি পড়তেন, তাহলে আপনি আমি গুনাহগার দিনে কতবার পড়া উচিত? আমাদের হিসাব নাই, আমাদের হিসাব করা যাবে না যে আমরা কতবার পড়ব। আমাদের গুনাহের শেষ নাই। যার গুনাহ জীবনে ছিল না, আগেও নাই পরেও নাই, তিনি যদি 70 বার পড়তে পারেন, তাহলে আপনি আমার গুনার অভাব নাই, তাহলে আমাদের কতবার পড়তে হবে? আল্লাহ তাআলা হেফাজত করুক, বলুন আমিন। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মহামানব, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সম্পর্কে, কলিজার টুকরা বিশ্বনবী সম্পর্কে আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী সম্পর্কে বললেন যে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। খুলুক, বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন? একটা হলো খুলুকে হাসানা, হাসান, অর্থাৎ আপনি আমাকে ধমক দিয়েছেন, তার প্রতি উত্তরে আমি আপনাকে আবার ধমক দিয়ে দিলাম, এটাকে খুলুকে হাসান বলা হয়। কি বলা হয় বলেন তো? আবার দ্বিতীয় নাম্বার হলো খুলুকে কারিম। খুলুকে কারিম, দ্বিতীয় নাম্বার হলো খুলুকে কারিম, অর্থাৎ আপনি আমারে ধমক দিয়েছেন আর আমি আপনার প্রতি উত্তরে কোনো ধমক দেয় নাই, ধৈর্য ধারণ করেছি। আপনি আমাকে ধমক দিয়েছেন,
কিন্তু তার প্রতি উত্তরে আমি আপনাকে ধমক দেইনি, আমি ধৈর্য ধারণ করেছি। তৃতীয় নাম্বার হলো খুলুকে আজিম। বিশ্বনবী বললেন, শোনো, আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও কলিজার টুকরা নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। আমি আল্লাহ আপনাকে খুলুকিন আযীম বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বললাম বিশ্বনবীর চরিত্র তাহলে কেমন? খুলুকে আযীম। বিশ্বনবীকে কেউ যখন গালি দিত, বিশ্বনবীকে কেউ যখন আঘাত করত, বিশ্বনবীকে কেউ যখন কষ্ট দিত, বিশ্বনবী সমানে সমান ছিলেন না। আবার বিশ্বনবী শুধু চুপ করে থাকতেন না, ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধরে চুপ বসে থাকতেন না। বিশ্বনবী হলেন খুলুকিন আযীম। বিশ্বনবী সেই ধৈর্য ধরার সাথে সাথে বিশ্বনবী আপনার তার উম্মতের জন্য তিনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমরা বললাম বিশ্বনবী, ও নবী, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেছেন। আর বিশ্বনবী হাদিসে বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে মানুষের নামাজের ওজন সবচেয়ে বেশি ভারী হবে না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কিয়ামতের ময়দানে সবচেয়ে কি বেশি ভারী হয়ে যাবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, কিয়ামতের ময়দানে নামাজ সবচেয়ে বেশি ওজনে ভারী হবে না। যখন ওজন তখন দিবে, তখন জিহাদ সবচেয়ে বেশি ভারী হবে না, নামাজ বেশি ভারী হবে না। বিশ্বনবী বললেন, তাহলে উম্মতেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কি সবচেয়ে বেশি ভারী হবে? বিশ্বনবী বললেন, শোনো, দুনিয়ার জমিনে যে মানুষের চরিত্র গঠন ছিল, দুনিয়ার জমিনের মানুষের চরিত্র ছিল, কাল কিয়ামতের ময়দানে চরিত্র সবচেয়ে উত্তম এবং বেশি ভারী হয়ে যাবে। মানুষের নামাজ বেশি ভারী হবে না। তাই বলে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে? আবার রোজাও বেশি ভারী হবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে? আবার জিহাদ বেশি ভারী হবে না, তাই বলে ছেড়ে দেওয়া যাবে নাকি? এসব ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন, শোনো, এসব কোনোটাই তোমরা ছাড়বা না, তার কারণ এগুলো সব ফরজ বিধান। এর উপরে সবচেয়ে যেটি বেশি ভারী হবে সেটা হলো বিশ্বনবী বললেন উত্তম চরিত্র। আজকে যুবকদের চরিত্র নাই বললে, মুরব্বীদের চরিত্র নাই বললে, কোনো চরিত্র নাই সমাজের মানুষের, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। সমাজের হুজুর বলেন, আর মুয়াজ্জিন বলেন, আর খতিব বলেন, আর ইমাম বলেন, হাজি আর গাজী বলেন, একটারও চরিত্র ঠিক নেই। কথা বলে না, একটারও চরিত্র ঠিক নাই। ক্ষমতার চেয়ার পেলে তো গরমের আর অভাব নাই। তবে এই চরিত্র গঠন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ। একজন মানুষের চরিত্রের যদি আপনার ঘনঘটা যদি বেঁধে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, সেই সমাজের ভিতরে আপনি মুখ দেখাবেন কিভাবে? বিশ্বনবীর চরিত্র কেমন ছিলেন? আমরা বললাম খুলুকে হাসান। একজন ধমক দিয়েছেন, তার পরবর্তীতে আরেকজন ধমক দিতেন। এটা বিশ্বনবীর চরিত্র ছিল না। বিশ্বনবী যখন মক্কার জমিনে যখন দাওয়াতি কাজ করেন, কোরআনের জন্য যখন বিশ্বনবী যখন তিনি দাওয়াত দিতেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কাফেররা দেখলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ করা শুরু করেছে, এইভাবে যদি দাওয়াতি কাজ যদি করে, মক্কার সবাই তো মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এর দেশ থেকে বের করে দাও, দেশ থেকে তাড়িয়ে দাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার জমিনে থাকতে পারবে না। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন, লম্বা ঘটনা। বিশ্বনবীর মদিনার রাষ্ট্র গঠন করলেন। এইবার বিশ্বনবী 1400 সাহাবী নিয়ে আবার মক্কার জমিনে আসলেন। এই মক্কার জমিনে বসে বিশ্বনবীকে আঘাত করেছে, বিশ্বনবীকে পিটিয়েছে, বিশ্বনবীর দন্দন মুবারক শহীদ করে দিয়েছে, বিশ্বনবীর চাচাকে হত্যা করে ফেলেছে, পরিবার আত্মীয় স্বজন সবাইকে নির্যাতন করেছে। এবার যখন মদিনার রাষ্ট্র গঠন করার পর বিশ্বনবী যখন আবার মক্কার জমিনে যখন ফেরত আসলেন, 1400 সাহাবীর বহর নিয়ে আসলেন। আল্লাহ বিনা রক্তপাতে মক্কার জমিন বিজয় করে দিয়েছে। বিনা রক্তপাতে মক্কার জমিন বিজয় করে দিয়েছে। বিশ্বনবীর ভয়ে মক্কার জমিনের কাফেররা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবার কেউ লুকালো পালিয়ে গেলেন।
কেউ বিভিন্ন জায়গায় পলায়ন করলেন। আজকে তারা দেখলেন, শোনো, আজকের বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছে। আমরা বিশ্ব নবীর উপর যে নির্যাতন করেছি, আঘাত করেছি, কষ্ট দিয়েছি, বিশ্ব নবী না জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা বিজয় হওয়ার পর আমাদের সঙ্গে কি আচরণ করে। কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত দেখায় দিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম আর এত হামলা মামলা দেশ থেকে তাড়িয়ে দিলেন। আর যখন মক্কা বিজয় যখন হলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কলিজার টুকরা নবী, তিনি মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কাফেররা, তোমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আমার প্রতিবেশী, কেউ তোমরা আমার বন্ধু, কেউ তোমরা আমার চাচা যেটা হবা। সুতরাং মক্কার মানুষেরা তোমরা শোনো, আজকে আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আজকে তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বিশ্বনবীর চরিত্র এমন ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো বিশ্বনবীর চরিত্র। একজন বেদুইন সাহাবী, একজন বেদুইন, তার রাতে কোথাও থাকার জায়গা নাই, কিংবা কোথাও রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই বেদুইন সাহাবী আর কোনো জায়গা পেল না। বিশ্বনবীরা যেখানে নামাজ পড়েন, সাহাবীরা যেখানে নামাজ পড়েন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন তিনি সেখানে, ওই বেদুইন সাহাবীটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং প্রস্রাব করলেন। মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন। বিশ্বনবী দেখলেন। দেখার পর বিশ্বনবীর চোখটা ছানা বড়াও হলো না, মেজাজ বড় গরম হলো না, ঠান্ডা থাকলো। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা চুপ থাকো। বিশ্বনবী নিজে কথা বললেন, বেদুইন সাহাবীরে, এখানে আমরা ইবাদত করি, এখানে আমরা ইবাদত করি, এটা তোমার প্রস্রাব পায়খানার জায়গা না। বিশ্বনবীর কথায় বেদুইন সাহাবীটা লজ্জা পেলেন। লজ্জা পাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে গেলেন। বিশ্বনবী বললেন যে, শোনো, আজকে যদি তার সঙ্গে ঝগড়া লাগায় দিতাম, সে সামনে পরবর্তী সময় মুসলিমদেরকে খারাপ মনে করত, আর কখনো ইসলামের প্রতি ভালো ধারণা সে পোষণ করত না। সুবহানাল্লাহ। এটাই ছিলেন বিশ্বনবীর চরিত্র। উত্তম আখলাক কেমন করে গঠন করেছেন, যতটুকু না যুদ্ধের ময়দানে বিশ্বনবীর মানুষের দিকে যুদ্ধের ময়দানে যতটুকু না ইসলাম কায়েম হয়েছে, তার যে চরিত্রের মাধ্যমে বিশ্বনবীর চরিত্র দেখে কাফেররা বেশি মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মক্কার ভিতরে, আবু জাহেল, উতবা, সাইবা মক্কার চত্বরে বসে কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। যারাই হজ করতে যায়, আবু জাহেল, উতবা, সাইবা এই লোকগুলা বলে দেয়, ও তোমরা যারা মক্কাতে যারা হজ করতে যারা যাও, কাবার চত্বরে এক পাগল বসে আছে, সেই পাগলের কাছে তোমরা কেউ যাবা না। কিন্তু আপনারা বলেন, কোন মানুষের কাছে যদি যাইতে নিষেধ করা হয়, সেই মানুষের কাছে মানুষ কম যায় না বেশি যায়? কোন মানুষের কাছে যদি যাইতে নিষেধ করা হয়, সবার আগ্রহ থাকে যে এই মানুষটার কাছে নিষেধ করলো কেন, আমরা তার কাছে যেতে চাই, একটু দেখতে চাই। এইবার যখন মক্কার চত্বরে ফুটফুটে সুন্দর একজন মানুষ, শরীরে টোকা দিলে রক্ত পড়ে যাবে, চেহারায় নুরানি, সিরাজাম মুনির, আলোর পত্রিকা, কলিজার টুকরা বিশ্বনবীর চেহারা দেখলে মানুষ ক্ষুধা ভুলে যেত। কলিজার টুকরা মানুষের বিশ্বনবীর চেহারা দেখলে সব ভুলে যেত, রাগ অভিমানগুলো ভুলে যেত। বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়িয়ে ওই সমস্ত মানুষগুলা বসে আছেন আর বিশ্বনবীর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআন তেলাওয়াত শোনার পর এইবার যে কাফেররা গেল, এবার তারা বলল, যে মানুষটা এত সুন্দর করে যারা কোরআন তেলাওয়াত করতে পারে, সেই মানুষটা আর যাই হোক কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এই মানুষটা তো কখনো পাগল হতে পারে না, যে এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, যে এত সুন্দর কণ্ঠে আল্লাহর কিতাব পড়ে, সেই মানুষটা পাগল হতে পারে না। তখন সবাই মিলে বিশ্বনবীর কাছে যায়, আর কাফেররা বলল, আবু জাহেল, উতবা, সাইবা বলল, এই মানুষটা একটা পাগল। তারা বিশ্বাস করলো না। এবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
এইভাবে ইসলাম গ্রহণ করেছেন। আবার বিশ্বনবী কাফেরের বাড়িতে খেজুরের পানি উঠানোর কাজ করে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের ঘরে খাবার নাই, নাতিরা খেতে পারে না, ফাতেমা খেতে পারে না। এবার আপনার খাবারের বড় অভাব। কলিজার টুকরা বিশ্বনবী মেয়ের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ও মা, কিছু আছে নাকি? কোনো কিছুই নাই। 3 দিন যাবত খাবারের আগুন জ্বলে না। কয়দিন যাবত? চুলায় 3 দিন যাবত কোনো আগুন জ্বলে না, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। এবার বিশ্বনবীকে বললেন, আব্বা, আপনি কিছু খেয়েছেন নাকি? ওরা 3 দিন যাবত খায় না। আর কলিজার টুকরা নবীর পাঞ্জাবি উঁচা করে দেখিয়ে দিলেন, মা, তুমি 3 দিন যাবত খাও না, আর আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহর নবী, আজকে 7 দিন যাবত খায় না, পেটে পাথর বেঁধে আছি। আজকে 7 দিন যাবত আমার ঘরেও কোনো খাবার নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাবলেন, কোথায় যায়, কি করব? ঘটনাক্রমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক কাফেরের বাড়িতে পানি উঠানোর কাজে গেলেন। কিছু খেজুরের বিনিময় কুয়ো থেকে পানি উঠিয়ে দিবে। বিশ্বনবী তার বাড়িতে খেজুরের কাজ করার জন্য গেলেন, পানি উঠানোর জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবেমাত্র কয়েক বালতি পানি উঠিয়েছেন, তার বিনিময়ে কিছু খেজুর পেয়েছেন। আবার যখন পানি উঠাতে যখন যাবেন, বিশ্বনবীর হাতের দড়িটা ছিঁড়ে কুয়োতে পড়ে গিয়েছে। এবার বিশ্বনবী কুয়োর সামনে দাঁড়িয়ে আছেন, পানি উঠায় না। কুয়োর সামনে দাঁড়িয়ে আছেন, পানি উঠায় না। কাফের আসলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পানি উঠাও না কেন? কুয়োতে বালতি পড়ে গিয়েছে। যেই মাত্র বিশ্বনবী এই কথা বলেছেন, সেই মাত্র কলিজার টুকরা নবীর শরীরের ভিতরে, গালের ভিতরে থাপ্পড় মেরে গালে দাগ বসিয়ে দিয়েছে। বিশ্বনবীর গালের ভিতরে থাপ্পড় বসিয়ে দিয়েছেন, ক্লাপ দিয়েছেন, আঘাত করেছেন। বিশ্বনবীর চুপ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার কাফেরের 2 হাত, কাফেরের যেই হাতে চর দিয়েছেন বিশ্বনবী, এবার চরের মধ্যে চর দেন নাই, ফুলুকে হাসান করেন নাই, চরের মধ্যে চর দেয় নাই। বিশ্বনবীর 2 হাত এইভাবে ধরেছেন। 2 হাত ধরার পর যে হাত দিয়ে কাফের চর মেরেছেন, 2 হাতের মাঝখানে হাতটা নিয়েছেন। নেওয়ার পরে এইবার কাফের আঘাত করা বাদ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও কাফের, আমার হাতে, আমার গালে চর মারার কারণে তুমি ব্যথা পেয়েছো নাকি কষ্ট পেয়েছো নাকি? বিশ্বনবী কথা বলার পর, 2 হাত মালিশ করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অল্প কিছু খেজুর নিয়ে বাড়ির দিকে চলছেন। এইবার কতক্ষণ পর ওই যে কাফের যে পিছনে যে ছিলেন, যে চর মারলেন, তিনি এবার ভাবলেন, এটা কেমন মানুষ রে, যে মানুষটার চর মারলাম, আঘাত পাল্টা আঘাত করা বাদ দিয়ে তিনি আমাকে বলেন আমার হাতে ব্যথা পেয়েছি নাকি কষ্ট পেয়েছি নাকি, এই কথা ভাবে আর বিশ্বনবীর বাড়ির দিকে দৌড়ান। তিনি ভেবেছেন, যে মানুষটা চর মারার পর পাল্টা আঘাত করে না, যে মানুষটা গালি দেওয়ার পর পাল্টা গালি দেয় না, যে মানুষটা কটু কথা বলার পর আবার পাল্টা কটু কথা বলে না, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। বিশ্বনবীর বাড়িতে দৌড়ায় গেলেন, যাওয়ার পর বললেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ভুল করেছি। ও রাসূল, আমি ভুল করেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারেন না, নিশ্চয়ই আপনি নবী। আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু। এই যে এইভাবে মানুষগুলো মুসলিম হয়ে গেলেন, তারা কোরআনের সুশীতল ছায়াতলে আসলেন। আল্লাহ তো এমনি বলেন নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র হলো পৃথিবীর জমিনে উত্তম চরিত্র, রাসূলের চরিত্র হলো সমহান চরিত্র, রাসূল হলেন সিরাজাম মুনীরা। রাসূল তো এমন আলোকবর্তিকা। রাসূলের আমার হাতে একটা যদি মোমবাতি যদি আমার হাতে থাকে, আর আপনার যদি এই মোমবাতি থেকে এই গ্রামের সমস্ত মানুষ যদি আপনি আগুন নিয়ে যান, বলেন তো আমার হাতের মোমবাতির আলো কি কমে যাবে? রাসূল হলেন সিরাজাম মুনীরা, আলোকবর্তিকা। রাসূল হলেন এমন আলোকবর্তিকা। রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে আর রাসূলের থেকে আলো যারা নেবে, তারাও আলোকিত হবে। রাসূলের কাছ থেকে আলোক যদি সমাজ নেই, সমাজ আলোকিত হবে। রাসূলের কাছ থেকে মক্কার জমিনে, মদিনার জমিনে আলো নিল, মদিনার সোনার মদিনা হয়ে গেলেন। রাসূলের জীবন থেকে উমর আলো নিলেন, উমর কাট্টা কাফের থেকে মুসলিম জান্নাতি সাহাবী হয়ে গেলেন। আবু বকর আলো নিলেন,
আবু বকর ও সাহাবী হয়ে গেলেন, জান্নাতি সাহাবী হয়ে গেলেন। উসমান আলো নিলেন, জান্নাতি সাহাবী হয়ে গেলেন। আলী আলো নিলেন, জান্নাতি সাহাবী হয়ে গেলেন। সাহাবীরা আলো নিলেন, যুগ শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সমাজ ব্যবস্থার ভিতরে, এই পরিবারের ভিতরে, এই মসজিদের ভিতরে, আমাদের সামাজিক লাইফ, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লাইফে যদি বিশ্ব নবীর চরিত্রকে যদি আমরা ঢুকাতে পারি, তাহলে বলেন এই সমাজ আলোকিত হবে কি হবে না? এই সমাজ আলোকিত করা দরকার। শুধু নিজে নিজেই আলোকবর্তিকার ভিতরে থাকবেন আর বাকি আপনার সমাজ অন্ধকারের ভিতরে থাকবে, ইসলাম এটা চায় না। ইসলাম তো এটা চায় যে আপনি নিজে আলোকিত হবেন এবং আপনার প্রতিবেশীগুলাকে আপনি আলোকিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে বলতে এখানে আসছিলাম সেটা হলো যে আমাদের যুবক বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কোন মানুষগুলার আপনি বিশ্বাস করবেন,